শওকত মোল্লাকে গ্রেপ্তার করল এনআইএ। অনৈতিক কাজকর্মের সঙ্গে যারা জড়িত শাস্তি হোক, স্বরূপ গ্রেপ্তার হতেই মুখ খুললেন অনির্বাণ সপ্তর্ষিয়া। 15 লাখ কোটি জালিয়াতি, ঝুঁকির মুখে এলআইসি, বিপাকে কানাড়া ব্যাংক। রাজ্য জুড়ে 1,20,00,000 বৃক্ষরোপণের ঘোষণা মুখ্যমন্ত্রীর। রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কাটল জট। আজ একগুচ্ছ রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণা। রাজভবনের সামনে ভয়াবহ দুর্ঘটনা, বাসের ধাক্কায় গুরুতর জখম পৌরসভার কর্মী, এসএসকেএমে চলছে চিকিৎসা। নেট দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় কি কাল হলো? খানসেরকে কি আজকে গ্রেপ্তার করা হবে? এমনই জল্পনা চলছে। ডায়মন্ড হারবারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ত্রাণের 50,000 ত্রিপল। কিভাবে মজুত করা হলো এত ত্রিপল? দিকে দিকে জনরোষের মুখে তৃণমূল নেতারা, ধৃত জয়প্রকাশ মজুমদারকে ছোড়া হলো ড্রিম। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, খুলেছে আরজিকর ফাইলস। কি প্রতিক্রিয়া ভয়ের বাবার? অপেক্ষার অবসান, আগামী 2 সপ্তাহে তুমুল ঝড় বৃষ্টি, বজ্রপাত, দুর্যোগের সতর্কতা কোথায়? 15 লাখ কোটির হিসেব জালিয়াতি হয়েছে, মুখ খুলল রাজেশ এক্সপার্ট। অভিষেককে আস্থা নেই মমতার, অভিষেকেরই সঙ্গে যুগ্ম ভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা ও ডেরেক। অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজন ফ্যামিলি আইডি, কোথায় খুঁজে পাবেন এই নাম্বার? অরূপ বিশ্বাসের সুরুচির সঙ্গে তালা, ভাঙতেই পাওয়া গেল বেডরুম, ক্লাবের পেছনে গোয়াল ঘরও। গত 4 তারিখের পর থেকে এরা যেভাবে পদত্যাগ করছে দেখে ভালো লাগছে। আর কি বললেন সজল ঘোষ? 4-5 বছরে 60টি নিউ জেনারেশন মেট্রো কলকাতায়, বিমানবন্দরে নেমেই বড় প্রতিশ্রুতি রেলমন্ত্রী। মেট্রোতে, অটোতে চললেন অশ্বিনী বৈষ্ণব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়, 60 কিমি বেগে ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের 7 জেলায়। কোথায় কি পূর্বাভাস চলুন দেখি। শনিবার দক্ষিণবঙ্গের 7টি জেলায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা দক্ষিণ ভারতের আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করলেও উত্তর ভারতে তা পৌঁছায়নি। শুক্রবার ভোরে তুমুল বৃষ্টি হয়েছে কলকাতায়, তাতে ভ্যাপসা গরমের হাত থেকে সাময়িক মুক্তি মিললেও পরিস্থিতি ফের আগের মতো। জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস 10 দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, ভিজবে কলকাতাও। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর শহরে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার। একই পূর্বাভাস রয়েছে হাওড়া এবং হুগলিতেও। শনিবার দক্ষিণবঙ্গের 60 জেলায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এর মধ্যেই নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত কম বেশি বৃষ্টি চলবে, তবে গরম থেকে তার ফলে বেশ কিছু স্বস্তি মেলার সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গ আগামী 7 দিন তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না।